প্রথম অলিম্পিক পদক জয়ী ভারতীয় মহিলা কে হচ্ছে কন্নম মালেশ্বরী। প্রথম ভারতীয় মহিলা এভারেস্ট জয়ী কে হচ্ছে, এটা হচ্ছে বাচেন্দ্রী পাল। তো 3 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ হিসাবে ভারতরত্ন পুরস্কার জয়ী কে বিধানচন্দ্র রায়। তারপর হচ্ছে ভারতের প্রথম বুকার জয়ী ভিএস নাইপল হচ্ছে ভারতের প্রথম বুকার জয়ী মানুষ। ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড হচ্ছে রীতা ফারিয়া হচ্ছে মিস ওয়ার্ল্ড। আর সুস্মিতা সেন হচ্ছে মিস ইউনিভার্স। সুস্মিতা সেন হচ্ছে মিস ইউনিভার্স। তারপরে প্রথম বুকার জয়ী ভারতীয় মহিলাকে অরুন্ধতী রায়। তারপর হচ্ছে লোকসভার প্রথম স্পিকার হচ্ছে জিভি মাভালঙ্কার। ভারতের প্রথম রেলপথে জনক হচ্ছে বা প্রতিষ্ঠা হচ্ছে লর্ড ডালহৌসি। তারপর হচ্ছে ভারতের প্রথম পরমাণু বিজ্ঞানের জনক হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাভা। তারপর হচ্ছে ভারতের প্রথম আইপিএস মহিলা হচ্ছে কিরণ বেদি। তারপর হচ্ছে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তে প্রবর্ত করছে লর্ড কর্নওয়ালিস। তারপর হচ্ছে তরল ও গ্যাসীয় পদার্থের চাপের সূত্র হচ্ছে কে আবিষ্কার করে? পাস্কাল। তারপর হচ্ছে ভারত জাতীয় সঙ্গীত জনগণ মনটা প্রথম কোন পত্রিকায় গাওয়া হয় এবং কবে গাওয়া হয়? 1912 সালে হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকায়। 1912 সালে তত্ত্ববোধিনী পত্রিকায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গানটি গাওয়া হয় 1896 সালে। দুটো অন্য সঙ্গীত। ভারতের জনগণনা প্রথম কবে করানো হয়? 1881 সালে লর্ড রিপনের সময়। 1881 সালে লর্ড রিপনের সময়। ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য কোনটি? কেরল। আর সবচেয়ে কম শিক্ষিত? বিহার। সবচেয়ে কম শিক্ষিত কোনটি? বিহার। একদম শিক্ষিত হার খুবই কম, বিহার। তবে ভারতের সবচেয়ে লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য হচ্ছে কেরল। কেরল সবচেয়ে বেশি লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য। আর সবচেয়ে কম হচ্ছে হরিয়ানা। তারপর হচ্ছে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিল? জন মাথান। তারপরে হচ্ছে ভারতের প্রথম এই জয় জওয়ান জয় কিষান স্লোগানটি দিয়েছিল কে? লাল বাহাদুর শাস্ত্রী। একটা আছে জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞানটি দিয়েছিল হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। এটা হচ্ছে দিয়েছিল লাল বাহাদুর শাস্ত্রী। একটা দিয়েছিল যেটা জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, সেটি হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কে বলেছিল? গঙ্গাধর তিলক। মহাত্মা গান্ধীর সমাধি স্থলের নাম কি? রাজঘাট। কোথায় রাজঘাট? এটা কোথায় আছে? দিল্লিতে আছে। রাজঘাট কোথায় আছে? দিল্লিতে আছে। শেরশাহকে কোথায় সমাজে দেওয়া হয়, মানে কোথায় সমাধি দেওয়া হয়? সমাজে নয়, এখানে সমাধি দেওয়া হয় হচ্ছে বিহারের সাসারামে দেওয়া হয় তার সমাধি। ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক ব্যক্তি কে? চক্রবর্তী রাজা গোপালচারী। স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিল? তার নাম হচ্ছে আর কে সম্মুখম চেট্টি। এবার হচ্ছে ভারতের প্রথম অস্কার জয়ী কে ছিল? ভানু আথাইয়া। এবার হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আর পুরুষ হলে হবে জওহরলাল নেহেরু হচ্ছে পুরুষ আর ইন্দিরা গান্ধী হচ্ছে মহিলা। ভারতের প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন কে হন?
অঞ্জু ববি জর্জ হচ্ছে ভারতের প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন। তারপর হচ্ছে ভারতের প্রথম দেশীয় ব্যাংকের নাম কি? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ভারতের প্রথম দেশীয় নির্বাক চলচ্চিত্র কি? রাজা হরিশচন্দ্র হচ্ছে প্রথম নির্বাক চলচ্চিত্র। আর সবাক হলে হবে আলম আরা। সবাক কি? সবাক হচ্ছে আলম আরা। সবাক চলচ্চিত্র হচ্ছে প্রথম আলম আরা। ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে উলার। সরি উদার হবে না, এটা হবে উলার। উলার। ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে উলার। এবার হচ্ছে কিছু নাচ ও তার রাজ্য। ঘুমর। ঘুমর আছে কোথায়? ঘুমর হচ্ছে রাজস্থান। ঘুমর হচ্ছে রাজস্থান। কথাকলি কোথাকার? কেরলের। তামাশা। তামাশা হচ্ছে মহারাষ্ট্রের। ভারতনাট্যম এটা হচ্ছে তামিলনাড়ু। গরবা। গরবা হচ্ছে গুজরাটের। জাতা যতীন হচ্ছে বিহারে। কথক হচ্ছে উত্তরপ্রদেশ। মোহিনী অট্টম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর কুচিপুড়ি এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশে ওটা। আর ডান্ডিয়া হচ্ছে গুজরাট। আর দু একটা আছে, যেমন চাকরি হচ্ছে জম্মু কাশ্মীরে। তারপর যাতায়াত তো হলো বিহারে। প্রথম ডাক পরিষেবা চালু হয় কোন সালে? 1837 সালে চালু হয় ডাক পরিষেবা। 1854 সালে ডাক টিকিট চালু হয়। 1854 সালে ডাক টিকিট। প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় কবে আর কোথায়? এটা হচ্ছে রাজস্থানের পোখরানে 1974 সালে ঘটানো হয় পরীক্ষামূলক বিস্ফোরণ। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? আর্যভট্ট। আগের প্রশ্নটা যেটা হচ্ছে 1998 সালে কিন্তু সফল হয়, এইটি সফল হয়নি। 1974 সালে এটি সফল হয়নি, সফল হয়েছিল 1998 সালে। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কি? আর্যভট্ট। তারপর 36 নম্বর হচ্ছে বন্দিপুর পক্ষী নিবাস কোথায় আছে? এটা আছে কর্ণাটক। আরও কিছু আছে, যেমন হচ্ছে ঘানা। ঘানা পক্ষী নিবাস হচ্ছে রাজস্থান। এটা খুব ইম্পর্টেন্ট। ঘানা হচ্ছে রাজস্থান আর বন্দিপুর হচ্ছে কর্ণাটকে। স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা হচ্ছে চিত্তরঞ্জন দাস। কবে? 1923 সালে। আরেকটি লোকও ছিল তার সাথে, তার নাম হচ্ছে মতিলাল নেহেরু। তো স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে? চিত্তরঞ্জন দাস, 1923 সালে। তার সহপাঠী কে ছিল? মতিলাল নেহেরু। এবার হচ্ছে কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম। শর্টকাট নাম হচ্ছে হিউম, ফুল নাম হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম। তারপর নির্দেশন ও স্থান। চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ কোথায় আছে? উড়িষ্যাতে। চিল্কা হ্রদ হচ্ছে উড়িষ্যায়। জামা মসজিদ ও জুম্মা মসজিদ এটা দিল্লিতে। সবচেয়ে বড় মসজিদ হচ্ছে জামা মসজিদ। তারপর হচ্ছে স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির হচ্ছে অমৃতসর। বিবিকা মকবরা ঔরঙ্গাবাদ, এটা কে করেছিল? ঔরঙ্গজেব করেছিল বিবিকা মকবরা। এটা ঔরঙ্গাবাদে আছে, মহারাষ্ট্র ঔরঙ্গাবাদে এটা আছে। এবার হচ্ছে কিছু দেশ ও তার রাজধানী। যেমন হচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়াতে কি রাজধানী? সিওল। দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল। ইরাকের হচ্ছে বাগদাদ। মেক্সিকোর হচ্ছে মেক্সিকো সিটি। চীনের হচ্ছে বেজিং। রাশিয়ার হচ্ছে মস্কো। মিশরে হচ্ছে কায়রো। উত্তর কোরিয়ার হচ্ছে পিয়ং ইয়ং। ব্রাজিলের হচ্ছে ব্রাজিলিয়া হবে, এটা হবে ব্রাসিলিয়া। ইউক্রেনের হচ্ছে কিভ। এবার হচ্ছে কানাডা হচ্ছে অটোয়া। কানাডা হচ্ছে অটোয়া। ইতালিতে হচ্ছে রোম। এবার ফিলিপিন্সে হচ্ছে ম্যানিলা হচ্ছে ফিলিপিন্স। ইরানে হচ্ছে তেহরান। ইসরায়েলে হচ্ছে জেরুজালেম। নেপালে হচ্ছে কাঠমান্ডু। নেদারল্যান্ডে হচ্ছে নরওয়ে। আর পাকিস্তানে হচ্ছে ইসলামাবাদ। তারপর হচ্ছে ভারতের বৃহত্তম মসজিদ হচ্ছে জুমা বা জামা মসজিদ।
বৃহত্তম উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর। উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা। তারপর হচ্ছে বৃহত্তম বাঁধ, এটা হচ্ছে হীরাকুদ। দৈর্ঘ্যের মধ্যে কিন্তু হীরাকুদ বাঁধ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম বাঁধ। এখানটা হচ্ছে বৃহত্তম হীরক খনি, সেটা হচ্ছে কিম্বারলি হচ্ছে বৃহত্তম হীরক খনি। এবার হচ্ছে বিভিন্ন সংস্থা ও তার সদর দপ্তর, যেমন হু আছে জেনেভা। তারপরে হু মানে কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপর WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা আছে জেনেভাতে এটাও। ইউনেস্কো প্যারিস, এটা ইউনেস্কো মানে কি, ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক কালচার অর্গানাইজেশন। আর একটা হয় ইউএনও, এটি আছে কিন্তু নিউ ইয়র্কে, এটা মনে হয় নিউ ইয়র্ক না, নিউ ইয়র্কে হবে, এটা হয় নিউ ইয়র্ক। তারপর হচ্ছে FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার, এটা হচ্ছে রোম। তারপর রেড ক্রস হচ্ছে জেনেভা। তারপর হচ্ছে জেনেভা। এশিয়ান আছে জাকার্তা, এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন হচ্ছে জাকার্তা। তারপর ইউরোপিয়ান ইউনিয়নে হচ্ছে ব্রাসেলাস, এটা হবে ব্রাসেলাস। ইউরোপিয়ান ইউনিয়নে হচ্ছে ব্রাসেলাস। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হচ্ছে ম্যানিলা, ফিলিপিন্স। এখানে লেখা নাই, এখানে ম্যানিলা হবে, ম্যানিলা, ফিলিপিন্স, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের। তারপর হচ্ছে বিভিন্ন গ্রন্থ ও লেখক, যেমন হচ্ছে মুন ওয়াক হচ্ছে মাইকেল জ্যাকসন হচ্ছে মুন ওয়াক। ফ্রিডম ইন এক্সাইল, এটা হচ্ছে দালাই লামার। ফ্রিডম ইন এক্সাইল কার লেখা, দালাই লামা। তারপর এটা হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটি কার লেখা, এটি লেখা হচ্ছে মহাত্মা গান্ধীর লেখা হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। তারপর হচ্ছে ইনসাইডার, এটা হচ্ছে PV নরসিমা রায়ের লেখা হচ্ছে ইনসাইডার। তারপর হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি, এটা জওহরলাল নেহেরু, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান অটোবায়োগ্রাফি, এটা জওহরলাল নেহেরু। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ দিবস, যেমন হচ্ছে 15 জানুয়ারি হচ্ছে কী দিবস, সৈনিক দিবস। 4 ফেব্রুয়ারি কি, বিশ্ব ক্যান্সার দিবস। তারপরে হচ্ছে 21শে ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব মাতৃভাষা দিবস। তারপর হচ্ছে 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক মহিলা দিবস। এবার 16ই মার্চ হচ্ছে জাতীয় টিকাকরণ দিবস হচ্ছে 16ই মার্চ। তারপর হচ্ছে 7ই এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। 14ই জুন হচ্ছে আন্তর্জাতিক রক্তদাতা দিবস। তারপর হচ্ছে 26শে জুলাই হচ্ছে কার্গিল বিজয় দিবস হচ্ছে 26শে জুলাই। 9ই আগস্ট হচ্ছে ভারত ছাড়ো দিবস। 8 সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব সাক্ষরতা দিবস। 28শে সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস। তারপর হচ্ছে 5ই অক্টোবর হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। তারপর 14 নভেম্বর হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এটা হচ্ছে কিছু আবিষ্কার, তার জনক, যেমন অ্যাপেল মানে অ্যাপেলের আইফোন, আইপ্যাড, এগুলো হচ্ছে স্টিভ জবস। অ্যাপেলের সব জিনিস হচ্ছে স্টিভ জবস। তো গুগলের কে প্রতিষ্ঠা করেন, ল্যারি পেজ। তার ফেসবুকে হচ্ছে মার্ক জুগারবার্গ। মোবাইলের জনক হচ্ছে মার্টিন কুপার কি মোবাইলের জনক। তারপর হচ্ছে ভারতের প্রত্নতত্ত্বের জনক হচ্ছে আলেকজান্ডার ক্যানিংহোম। তারপর হচ্ছে ভারতীয় সবুজ বিপ্লবের জনক হচ্ছে স্বামীনাথন, এরকম ইম্পর্টেন্ট, MS স্বামীনাথন। ভারতের শ্বেত বিপ্লব জনক হচ্ছে ভার্গিস কুরিয়ান হচ্ছে ভারতের শ্বেত বিপ্লবের জনক। তারপর হচ্ছে আধুনিক পরমাণুবাদের জনক হচ্ছে জন ডাল্টন। তারপরে বাস্কেটবলের জনক হচ্ছে জেমস নেইস্মিথ।
তারপর হচ্ছে আধুনিক ভূগোল জনক হচ্ছে কার্ল রিটার তো কার্ল রিটার। তারপর হচ্ছে টিকাকরণের জনক হচ্ছে এডওয়ার্ড জেনার হচ্ছে টিকাকরণের জনক। তারপর হচ্ছে ফোনের জনক হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। ফোনের জনক হচ্ছে কি আলেকজান্ডার গ্রাহাম বেল। তারপর হচ্ছে আণবিক বোমা জনক হচ্ছে রবার্ট ওপেনহাইমার হচ্ছে আণবিক বোমার জনক। উদ্ভিদ বিজ্ঞান জনক হচ্ছে কে থিওফেস্টাস হচ্ছে আধুনিক বিজ্ঞানের জনক থিওফেস্টাস। এবার হচ্ছে কিছু উপাধি, যেমন রামকৃষ্ণ পরমহংসদেবের আসল নাম হচ্ছে গদাধর চট্টোপাধ্যায়। তারপরে পার্বত্য মুসি কার নাম ছিল বলা হতো শিবাজিকে। লোকমান্য বলা হতো গঙ্গাধর তিলককে। তারপর দীনবন্ধু বলা হতো সিএফ এন্ড্রুজকে বলা হতো দীনবন্ধু। তা বিশ্বকবি বলা হতো রবীন্দ্রনাথ ঠাকুরকে। অর্ধনগ্ন ফকির বলা হতো মহাত্মা গান্ধীকে। এটা কে বলেছিল? উইনস্টন চার্চিল। অর্ধনগ্ন ফকির বলেছিল মহাত্মা গান্ধী, কে বলেছিল? উইনস্টন চার্চিল। তারপর হচ্ছে কিছু কমিশন, যে অপারেশন দুর্যোধন, এটা হচ্ছে সংসদের ঘুষ নেওয়ার জন্য হচ্ছে অপারেশন দুর্যোধন। আর একটা আছে অপারেশন হচ্ছে গম্ভীর, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার ত্রাণ সংক্রান্ত। দুটো অপারেশন আছে, অপারেশন দুর্যোধন, অপারেশন গম্ভীর। তা মাত্রা কমিশন হচ্ছে বিমা। আর্কওয়াথ কমিশন হচ্ছে রেলের জন্য হচ্ছে আর্কওয়াথ কমিশন। মুখার্জি কমিশন হচ্ছে নেতাজির অন্তর্ধান হচ্ছে মুখার্জি কমিশন। মুখার্জি হচ্ছে নেতাজির অন্তর্ধান। তো অশোক মেহতা কমিশন হচ্ছে কি পঞ্চায়েত রাজ ব্যবস্থা। বিপ্লব ও তার সম্পর্ক, গোলাপি বিপ্লব এটা হচ্ছে চিংড়ি হচ্ছে গোলাপি বিপ্লব চিংড়ি। স্বর্ণালী বিপ্লব হচ্ছে ফল। হলুদ বিপ্লব হচ্ছে তৈলবীজ। সবুজ হচ্ছে ধান ও গম হচ্ছে সবুজ বিপ্লব। রজত হচ্ছে ডিম। কালো হচ্ছে বায়োডিজেল। আর সাদা হচ্ছে দুধ। এতটাই আজকের মতো।